মোদী সরকারের আমেরিকা তুষ্টিকরণ নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামার ইঙ্গিত দিল সারা ভারত কৃষক সভা। সোমবার আগরতলার সাংবাদিক সম্মেলনে সংগঠনের সর্বভারতীয় সভাপতি অশোক ধাওয়ালে জানান, হরিয়ানার কুরুক্ষেত্রে এ জাতীয় কার্যকরী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি অভিযোগ করেন, আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি দেশের শ্রমিক এবং কৃষক ও ক্ষুদ্র উদ্যোগপতিদের ক্ষতির কারণ হবে। সাম্প্রতিক দেশব্যাপী বন্ধে ব্যাপক সাড়া মিলেছে বলেও দাবি করেন তিনি। সরকার শিক্ষা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন। এদিকে আগামী আগস্ট মাসে ত্রিপুরা রাজ্য সম্মেলনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্য সম্পাদক পবিত্র কর জানান, আগামী 1 মাস রাজ্যের বিভিন্ন ডেভেলপমেন্ট স্টোর, এগ্রিকালচার সুপার অফিস ও সেক্টর অফিসে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি বাজেট অধিবেশনের সময় বিধানসভা অভিযান সংগঠিত করা হবে। এই মিটিংয়ে আমাদের সর্বভারতীয় সভাপতি কমরেড অশোক ধাওয়ালে, ডাক্তার অশোক ধাওয়ালে তিনি উপস্থিত ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত। তিনি আজকে আমাদের সাথে এই সাংবাদিক সম্মেলনে আছেন। তা আমি প্রাথমিকভাবে কথা বলবো, তারপরে তিনি গোটা দেশের এবং আমাদের রাজ্যের অবস্থাটা আমরা আলোচনা করেছি। আমরা আমাদের মূল বিষয় ছিল সাংগঠনিক বিষয় এবং কৃষকদের অবস্থা নিয়ে আমরা কি করে আন্দোলন গড়ে তুলব, এই বিষয়গুলো কালকে মিটিংয়ের প্রধান আলোচনা ছিল। আমরা প্রথমেই শুরুতে আমাদের সম্প্রতি গত পরশুদিন যে প্রয়াত হয়েছেন প্রাক্তন বিধায়ক মাধব সাহা এবং আমাদের রাজ্য সম্পাদক বোর্ডের একজন সদস্য কৃষক নেতা গৌরাঙ্গ ঠাকুরদা গত 2-3 মাস আগে প্রয়াত হয়েছিলেন। এই স্মরণে আমরা প্রথম আলোচনা সুপ্রস্তাব নেই। এরপরে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যারা গত রাজ্য কমিটির মিটিংয়ের পর থেকে প্রয়াত হয়েছেন তাদের স্মরণে আমরা সুপ্রস্তাব নিয়ে আমাদের সাংগঠনিক কাজ শুরু করি। প্রথমেই আমাদের সভায় সভাপতি কমরেড অশোক ধাওয়ালে তিনি সর্বভারতীয় কৃষক আন্দোলনের পরিস্থিতি এবং সংযুক্ত কিষাণ মোর্চার যে বিভিন্ন কর্মসূচি এবং দেশের কৃষকদের উপর যেভাবে মোদী সরকার একের পর আন্দোলন সংগঠিত করেছেন তার বর্ণনা এবং আমাদের সংগঠনকে কিভাবে ত্রিপুরা রাজ্যে আমরা এগিয়ে নিয়ে যাব সর্বভারতীয় সংগঠনের একটি অঙ্গ হিসাবে। এখানে আমাদের কৃষক সভার 2টি উইং আছে, সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি আর ত্রিপুরা গণমুক্তি পরিষদ, তারাও আমাদের সর্বভারতীয় কমিটির দ্বারা অনুমোদিত একটি সংগঠন। দুইটাকে মিলিয়েই আমাদের রাজ্যের এই কৃষক আন্দোলন। গণমুক্তি পরিষদও সম্পাদক সহ সমস্ত নেতৃত্ব কালকের সভায় উপস্থিত ছিলেন। এটি আমাদের পদ্ধতি। এখানে যে আলোচনাটা আমরা হয়েছে আমি সংক্ষেপে বলব, রাজ্যের কৃষকদের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত 8 বছরে এই মার্চে 8 বছর হবে। কোন বিএলডব্লিউ স্টোরে গিয়ে কৃষকরা সার পায় না, বীজের কোনো জায়গায় কোনো দেখা নেই। জল সেচে যে শুরু থেকেই যে অবস্থা হয়েছিল তার প্রতি বছরেই তার অবনতি হচ্ছে। আগরতলা থেকে প্রবীর দেববর্মার রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা।